নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব খাসির মাংস। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি প্রেসার কুকারে খাসির মাংসটা ঢেলে নিয়েছি। মাংসটাকে আমি একটু ভাপিয়ে নেব, তাই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ গুঁড়ো। প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি মেরে নেব। এই দেখুন বন্ধুরা, আমি প্রেসারটা বসিয়ে দিয়েছি। এবার আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। বন্ধুরা, মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি প্রেসারটা নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার কড়াইটা বসানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই দেখুন বন্ধুরা, আলুগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো এবার তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য লবণ। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। এই দেখুন, এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি সব বাটা মশলা নিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা আর পাকা লঙ্কা বাটা, আর এখানে নিয়ে নিয়েছি আমি জিরে বাটা। আর পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। পেঁয়াজ রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। মাংসতে আদাটা একটু বেশি লাগবে, সেজন্য আমি আদাটা একটু বেশি করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কা বাটা। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাংসগুলোকে আমি এরকম ভাপিয়ে নিয়েছি, 3টে সিটি দিয়েছি। এবার আমি এখান থেকে মাংসগুলো তুলে নেব। এবার আমি মাংসগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, এবার দিয়ে দেবো ধনে জিরে বাটা। এবার দিয়ে দেবো আমি মাংস ভাপানো জলটা। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এই দেখুন বন্ধুরা, আমি বাটা গরম মশলা নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি। পুরো ঝোলটা আমার রেডি হয়ে গেছে।
এবার আমি নামিয়ে নেব।